মাশাআল্লাহ গলা ছিলা বাচ্চা বের হয়েছে। মাশাআল্লাহ দেখেন বাচ্চাটা। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি যে আমার টাইগার মুরগির ডিমগুলো ফুটা দিয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগি বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং টাইগার মুরগির সাথে যে আমি আমার দেশি মুরগি ডিম দিয়েছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমই ফুটে বের হয়েছে। কিছু ডিম এখনও বাকি আছে, তো সেই ডিমগুলো আমি আমার যে আরেকটা মুরগি আমি উষুমে দিয়েছি সেই মুরগির পিছনে দিয়েছি এবং প্রত্যেকটা বাচ্চাই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং আমার খামারে এটা হচ্ছে নতুন গলাছিলা মুরগি, আমার খামারে কিন্তু গলাছিলা মুরগি নেই। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই মাশাআল্লাহ এবং সুস্থ আছে। যেহেতু আমার বাচ্চাগুলোর বয়স 0 দিন, এখন 1 দিন হয় নাই, তাই আমি প্রথমে তাদের এই যে ভিটাভেট ওষুধটা খাওয়াবো। ভিটাভেট ওষুধটা খাওয়ালে প্যারালাইসিস এবং সকল ধরনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে এটা থেকে। এটা আসলে কার্যকারিতা ভালো পাই, সেজন্য আমি এটা আসলে ব্যবহার করবো। এটা আমি তাদের প্রথম দেবো এবং আমার যে বাচ্চাগুলো আছে সেগুলো আমি মুরগি থেকে আলাদা করে ফেলবো। এগুলো আমি আলাদা ব্রুডিং করব এবং বর্তমানে যেহেতু গরমকাল, বেশি দিন ব্রুডিং করতে হবে না, 3-4 দিন ব্রুডিং করলেই ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল আলহামদুলিল্লাহ। এবং মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলোর কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, সবাই মাশাআল্লাহ বলবেন। এই ব্রুডিং খাঁচাটা আমি পাখির খাঁচা দিয়ে আমি তৈরি করে ফেলেছি। আমার বাড়িতে আগে খাঁচা আনা ছিল, তো আমি সেই খাঁচাটা দিয়েই আমি আমার এই যে মুরগির জন্য ব্রুডিং খাঁচা তৈরি করে ফেলেছি দেখেন আলহামদুলিল্লাহ। এবং মাশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবে তারা ইনশাআল্লাহ। যেহেতু বর্তমানে গরম, তাই বেশি দিন ব্রুডিং করতে হবে না, 2-3 দিন ব্রুডিং করলেই হবে। শীতকালে একটু বেশি ব্রুডিং করতে হয়, 7 দিন ব্রুডিং খাঁচায় রাখতে হয়। যেহেতু বর্তমানে গরম, তাই আমি 3-4 দিন রাখবো ইনশাআল্লাহ। আসল কথা বলতে গেলে ভিডিও দিতে ইচ্ছে করে না, কারণ হচ্ছে ভিডিওতে আগের মতো ভিউ হয় না, আর ওরকমভাবে কেউ আসলে তার মতামত জানায় না যে আসলে ভিডিওটা কেমন, এই জন্য ভিডিও দিতে ভালো লাগে না। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।